কাজে লাগান। আপনি যদি আগ্রহের সাথে এখানে এসে বসতে পারেন, নবী বলে গেছেন কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাদের আল্লাহর কুদরতের তৈরি বেহেশতের মুতির মিম্বরে আল্লাহ তাদের বসায়া রাখবেন। নবীজি আরো বলে গেছেন যারা এমন পরিবেশে আগ্রহের সাথে এসে বসবে, আল্লাহ তাআলা তাদের চেহারায় আল্লাহর কুদরতি একটা আলো তাদের চেহারায় দান করে দিবেন। অন্য হাদিসের ইঙ্গিত ইশারা দ্বারা বোঝা যায় আল্লাহ তাদের এত সুন্দর করে দিবেন, 1000 বছরের রাস্তার দূর থেকে তাদের চেহারার সৌন্দর্য মানুষ সুন্দরভাবে দেখতে পাইবে। দেশ আমার, আসুন এখানে বসেন। অল্প সময়ে যদি আপনি এখানে বসতে পারেন, 100 বছর বেরিয়া বন্দিগির চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। আপনি এখানে এসে যদি একটা মাসালা জানতে পারেন, অথবা কোরআনে কারিমের একখানা আয়াতের মর্ম অর্থ, অথবা নবীজির একখানা হাদিসের মর্ম অর্থ যদি আপনি জানতে পারেন, 1000 রাকাত নফল নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। যেহেতু মাগরিবের নামাজের পরপর সময়ে বসছি, আমি 1-2টা আমলের কথা প্রথমে বলার চাই। আমল ছাড়া দুনিয়ায়ও সুখ নাই, আরাম নাই, মরণে কবরে হাসরে কোথাও আরাম নাই। আপনার কাছে যদি আমল আইসা যায়, আল্লাহ দুনিয়ায় সুখ দিবেন, আরাম দিবেন, দন দিবেন, ইজ্জত দিবেন, মরণে কবরে আরাম দিয়া পরকালে চির আরামের জায়গা আল্লাহ আপনাকে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য নবীজি এক হাদিসে বলে গেছেন, ফজর এবং মাগরিবের পরে আপনি যদি কালিমা সোম 3 বার করে পড়ার অভ্যাস করেন, গ্রামগঞ্জের মানুষ এগুলো যদি আমল করে শুনে তার লাভ হবে। ফজরের পরে কালিমা সোম আপনি 3 বার পড়লেন, মাগরিবের পরে কালিমা সোম আপনি 3 বার পড়লেন, নবী বলেন আল্লাহ তাআলা আপনাকে 3 লাইনে লাভবান বানাইয়া দিবেন। 1 নম্বরে আপনি যদি ফজরের পরে কালিমা সোম 3 বার পড়েন, মাগরিবের পরে কালিমা সোম 3 বার পড়েন, 1 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে আপনাকে সাহায্য করবেন। 2 নম্বরে এই আমলের বদলে মানুষের কঠিন 2টা ঘাটি, মরণ ঘাটি, কবর ঘাটি, এই 2 ঘাটিতে আল্লাহ তাকে আরাম দিবেন। 3 নম্বরে ফজরের পরে আপনি যদি 3 বার পড়তে পারেন, মাগরিবের ভিতরে দিনে যদি আপনার মরণ হয়, আল্লাহ আপনাকে বেহেশতি বানিয়ে দিবেন। মাগরিবের পরে আপনি যদি 3 বার পড়েন, ফজরের ভিতরে রাতে যদি আপনার মরণ হয়, নবী বলেন আল্লাহ আপনাকে বেহেশতি বানিয়ে দিবেন। তাইলে কালিমা সোমের উপর আমলের দ্বারা আল্লাহর গায়বী সাহায্য পাওয়া যায়, ধন পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, মরণে কবরে আরাম পাওয়া যায়, আর পরকালে জান্নাত পাওয়া যায়। তাই সহজ একটা আমল কালিমা সোম আমরা শিখি এবং পড়ার অভ্যাস করি। কালিমা সোম হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একেবারে কালিমা সোম ফজরের পরে 3 বার, মাগরিবের পরে যদি 3 বার পড়েন, আল্লাহ আপনাকে 3 লাইনে লাভবান বানিয়ে দিবেন। 1 নম্বরে আল্লাহ তার গায়বী খাজানা থেকে সাহায্য করবেন। 2 নম্বরে মরণে কবরে আরাম দিবেন। 3 নম্বরে এই আমলের বদলে রাতে বা দিনে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে বেহেশতি বানিয়ে দিবেন। আরেকটা জিনিস বড় জরুরি, যদি আপনি দেখেন কারো মরণ গণায় আসছে, যেমন আজকে আমি আসরের আগে আগে একজন মানুষকে দেখলাম পুরা সকরাতে। এই সময় যদি আপনি কালিমা সোম তাকে
3 বার পড়াইয়া দিতে পারেন, এই অবস্থায় যদি মারা যায় আশা করা যায় আল্লাহ তারে বেহেশতি বানাইয়া দিবেন। আরেকটা হয়েছে ফজর এবং মাগরিবের পরে কালিমায়ে শাহাদাত আপনি 3 বার পড়েন। আমরা অনেক সময় আমলের গাফলা করি, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আমলের কমতি। নবী বলেন কালিমায়ে শাহাদাত আপনি যদি ফজরের পরে 3 বার পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন, ওই আল্লাহ আপনাকে আল্লাহর গায়বী খাজানা থেকে সাহায্য করবেন। আর মরণে কবরে আরাম দিয়া কালিমায়ে শাহাদাত ফজরের পরে 3 বার পড়লেন, দিনের ভিতরে যদি মরণ হয় আল্লাহ আপনাকে বেহেশতি বানাইয়া দিবেন। কালিমায়ে শাহাদাত আপনি মাগরিবের নামাজের পরে যদি 3 বার পড়েন, রাতের ভিতরে যদি আপনার মরণ হয়, নবী বলেন আল্লাহ আপনাকে বেহেশতি বানাইয়া দিবেন। কালিমায়ে শাহাদাত সবাই আমরা বুঝি জানি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সবাই জানি, কিন্তু তরতিব মতো আমাদের আমলের কমতি। এই ব্যাপারে আরেকটু আপনাদের মনের শান্তির জন্য আমি বলার চাই, নবীজি হাদিসে বলে গেছেন কাল কিয়ামতে একটা মানুষ আল্লাহর সামনে হাজিরা দিবে, তার গুনাহের 99টা দফতর থাকবে। এক একটা দফতর লম্বা হবে, এত লম্বা চৌকের পাওয়ার যত দূরে যায় তত লম্বা। এভাবে 99টা গুনাহের দফতর থাকবে। আল্লাহ ডাইকা বলবেন দেখো এত লম্বা লম্বা 99টা তোমার গুনাহের দফতর, তুমি কি করছো? অস্বীকারের কোনো উপায় নাই। শেষ পর্যন্ত বলা হবে দেখরে বন্দা তোর কি উপায়, তুই বিচার কর। সে বলবে আল্লাহ আমার তো কোনো উপায় দেখি না, 99টা গুনাহের দফতর আমার, এক একটা দফতর লম্বা, চোখের পাওয়ার যত দূরে যায় এত লম্বা। ও আল্লাহ আমার তো কোনো বাঁচার উপায় দেখি না। আল্লাহ ডাইকা বলবেন চিন্তা করিস না, তুই একদিন কালিমায়ে শাহাদাত পড়ছিলে, আমি আল্লাহর কাছে হেফাজতে আছে। ওই যে কালিমায়ে শাহাদাত পড়ছিল তার কালিমায়ে শাহাদাতটাকে এক পাল্লায় রাখা হবে, বাকি 99টা গুনাহের দফতর অপর পাল্লায় রাখা হবে। নবী বলেন 99টা গুনাহের দফতরের পাল্লাটা ফাতলাও যাইব, আর কালিমায়ে শাহাদাতের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। নবী বলেন আল্লাহ ডাইকা বলবেন দেখ একদিন কালিমায়ে শাহাদাত পড়ছিলে, আজকে নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে, আমি তোরে মাফ করলাম, যত পারো তাড়াতাড়ি তুমি বেহেশতে চলিয়া যাও। দেশ আমার দরদের সাথে মন থেকে বলছি, ফজরের পরে কালিমায়ে শাহাদাত 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার পড়বেন। এভাবে কালিমায়ে সোম ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, আপনি দন পাবেন, সুখ পাবেন, আরাম পাবেন, ইজ্জত পাবেন। মরণে কবরের কষ্ট থেকে আল্লাহ বাঁচাবেন, পরকালে আল্লাহ আপনারে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বলা এবং শোনা আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলেন। জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কিভাবে আপনাদের বুঝাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে ঘটনা উল্লেখ করেন, একটা মানুষ মারা যাওয়ার পর দুজখের ফেরেশতা আসছে, তারে দুজখে নিয়ে যাবে, তার খালি গুনাহ, খালি গুনাহ, খালি গুনাহ। বেহেশতের ফেরেশতারা আসছে, আইসা বলে দেখি তার কোনো নেক আমল নি পাওয়া যায়, আমরা তারে বেহেশতে নিয়ে যাইব। দুনো দল ফেরেশতার ঝগড়া। আল্লাহ বলবেন ঝগড়া বাদ দাও, দেখো তার কোনো নেক আমল পাওয়া যায় কিনা। বেহেশতের ফেরেশতারা খুঁজতে খুঁজতে তার হলকমের ভিতরে পাইবে। একদিন ওয়াজে গেছিল আর আল্লাহু আকবারের আওয়াজ করছিল, এই আওয়াজের বু তার হলকমে পাওয়া যায়। ওই বেহেশতের ফেরেশতারা আল্লাহর দরবারে রিপোর্ট করবে, আল্লাহ সারা শরীরে তো তার গুনার শেষ নাই, আমরা তার হলকমে আপনার বরত্বের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজটা শুনলাম।
আপনারা যারাই আছেন আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেউ যদি একবার বলে, নবী বলেন উহুদের পাহাড়ের ওজন পরিমাণ সওয়াব। ফেরেশতারা বলবে আল্লাহ তার হুকুমে আল্লাহু আকবারের আওয়াজের বু আমরা পাইলাম। আল্লাহ ডাইকা বলবেন, এ দুজখের ফেরেশতারা সইরা যাও, আমার বন্দার হুকুমে আমার বরত্বের আওয়াজ আল্লাহু আকবারের আওয়াজের বু পাওয়া গেছে, আমি তারে মাফ করলাম, সে বেহেশতি। এলে বোঝা গেল টুটাপাটা আমলগুলো আমাদের জীবনে যদি কারো কোনো একটা আমল কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানিয়ে দিবেন। আর একটা ঘটনা বলার চাই, আজকে আমরা নামাজ পড়ি, তকবিরে উলার গুরুত্ব দেই না। তকবিরে উলার দাম হইল 1000 উট কুরবানি করার সমান সওয়াব। ইমাম সাহেব আল্লাহ আকবার বলছেন, আপনি যদি সাথে সাথে আল্লাহ আকবার বলতে পারেন, তাকবিরে উলা পাইলেন। তাকবিরে উলার দাম হইল 1000 উট কুরবানি করার সমান সওয়াব। তাকবিরে উলা আশিক এক বেচারা যাইয়া দেখে তাকবিরে উলা শেষ হয়ে গেছে। আরেকজন মানুষ তাকবিরে উলা পানেওয়ালা জামাতের মধ্যে কষ্পওয়ালা, সে দেখা নিছে কষ্পের দ্বারা যে এই লোকটা তাকবিরে উলা না পাইয়া আহ আহ বলে যে ডাক দিছিল, আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে গেছে। আরে দেশের মানুষ কত নেকি আমাদের সামন থেকে ছুটটা যাইতেছে। একদিন আফসোস করলাম না, আরে আমার সর্বনাশ হইল। একদিন আফসোস করলাম না, ওই লোকটা তাকবীরে উলা না পাইয়া আহ বলে একটা ডাক মারছে, তার ডাকটা সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যে বেচারা তাকবীরে উলা পাইছে কষ্পওয়ালা, এক কষ্টের দ্বারা দেখে নিছে, হে তাকবীরে উলা না পাইয়া আহ বলে যে ডাক দিছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নামাজের শেষে কয়, আরে ভাই তুমি তাকবীরে উলা না পাইয়া আহ বলে যে ডাক দিছ, আমারে দেয়া দাও, আর আমি তাকবীরে উলা পাইছি তোমারে দিলাম, বদলা বদলি হয়ে গেছে। এই অবস্থায় যখন যে বেচারা তাকবীরে উলা না পাইয়া আহ বলে ডাক দিছিল, এ যখন রাত্রে ঘুমাইছে একটা গাইবি আওয়াজ শুনতেছে, কে জানি ডেকে কয়, এরে আল্লাহর বান্দা তুমি তাকবীরে উলা না পাইয়া আহ বলে যে ডাক দিছিলে, এটা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, এটারে যদি না বদলাইতে তোর আহের আওয়াজটা যথেষ্ট হইতো বেহেশতে যাওয়ার জন্য। কেন বললাম ঘটনাটা, কত নেকি কত সুযোগ সুবিধা আমাদের সামন থেকে চলে যেতেছে। একদিন আমি আফসোসও করলাম না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলোর বুঝ দেন, আমরা সবাই আমিন বলি। অল্প কয়েকটা কথা আপনাদের সামনে আমি সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার একটু অংশ পাঠ করছি। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, এ আমার বান্দাবান্দির দল, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। দেখেন, একটা আছে জরুরতে জিন্দেগি। এই দুনিয়ায় আমাদের জরুরতে জিন্দেগি, বিয়ে শাদি, বেচা কিনা, খেত কৃষি, চাকরি নকরি, এগুলা হয়েছে জরুরতে জিন্দেগি। আপনার জরুরতে জিন্দেগিও যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়ে যায়, আপনার জীবনের সব কাজ বন্দেগিতে গণ্য হবে। এমনকি কেউ যদি সহি তরিকায় ব্যবসা করে, বেচা কিনা করে, কোনো দুঃখাবাদী নাই, ফাঁকাবাদী নাই, নবী এক হাদিসে বলেছেন, যারা সহি তরিকার ব্যবসায়ী হবে, কিয়ামতে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণের সঙ্গে তার হাসর হবে। ব্যবসা করেও সে কত দামি। এক হাদিসে নবী বলে গেছেন, যারা হবে সঠিক ব্যবসায়ী, কিয়ামতে আল্লাহ তারে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দান করবেন। মেরে মহতরম, চীন দেশে সর্বপ্রথম মুসলমানেরা ব্যবসার নামে গেছিলেন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত নিয়ে তবলিগের উদ্দেশ্যে যান, চীনের মানুষ গ্রহণ করবে না। তারা চীন দেশে যাইয়া ব্যবসা শুরু করলেন, নবীর তরিকার ব্যবসা, যেখানে মিছামিছি নাই, দুঃখাবাদী নাই, ঠগামি নাই। এই অবস্থা দেখিয়া চীন দেশের জনসাধারণ খরিদ্দারেরা চীনা ব্যবসায়ীদের দোকান বাদ দিয়া
মুসলমান ব্যবসায়ীদের দোকানে বীর শুরু করে দিছে। চীন দেশের ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি জানাইল, সরকার দেখেন বিদেশি মুসলমানদের ব্যবসার কারণে আমাদের ব্যবসা মাইর খাইতেছে, আপনি তাদের ব্যবসারে অবৈধ ঘোষণা দেন, তারা যেন আমাদের দেশ থেকে চলে যায়। সরকার পরিষদ ডাকিয়া ঘোষণা দিল, বিদেশি মুসলমানদের ব্যবসা আমাদের দেশে চলতে দেওয়া হবে না, তারা যেন আমাদের দেশ থেকে চলে যায়। অর্ডার পাইয়া মুসলমানের আর করবে কি, যাওন ছাড়াও উপায় নাই। এই নমুনা দেখিয়া চীন দেশের জনসাধারণ খরিদ্দার এরা কয় আপনারা কই যাইতা, আপনারা কই যাইতা। মুসলমানরা কয় সরকার আমাদের নিষেধ করছে, আমাদের এই দেশে ব্যবসা করতে দিবে না, তাই আমরা চলে যাইতে চাই। জনসাধারণ কয় জানিয়া দে, আমরা ব্যবস্থা নিতেছি। তারা করছে কি, হরতাল মিছিল শুরু করছে, শহরে বন্দরে রাস্তাঘাটে হাট বাজারে মিছিল শুরু করছে। মুসলমান বিদেশি মুসলমান ব্যবসায়ীরা যাইবে যেই দেশে আমরা যাব সেই দেশে। তারা মিছিল আর বইছে যে মুসলমান সৎ ব্যবসায়ী তারা, এরা যাবে যেই দেশে আমরা যাব সেই দেশে। সরকার দেখতেছে গতি বালা নাই, আবার বলছে মুসলমানদের ব্যবসা এই দেশে চলতে দেওয়া হবে। আবার যখন মুসলমানেরা ব্যবসা শুরু করলেন, মুসলমানদের ব্যবসার নমুনা দেখা ওই সময়ে চীনের 8 কোটি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আপনি ব্যবসা করেন, ইবাদত বন্দেগী। দারুল উলুম দেওবন্দের 60 বছরের সুযোগ্য মুহতামিম কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, এই যুগে যারা হবে সঠিক ব্যবসায়ী, মিশামিশি নাই, দুঃখাবাদী নাই, ফাঁকাবাদী নাই, এরা হবে এই যুগের বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি ব্যবসা করেন বন্দেগী, চাকরি করেন বন্দেগী, কৃষিকাজ করেন বন্দেগী, খামকাজ কইরা রুজি রোজগার করেন বন্দেগী। নবীজি এক হাদিসে বলে গেছেন, কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়ে এদের ভরণ পোষণের জন্য সে তার সামর্থ্য অনুযায়ী মেহনত করে চেষ্টা করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আল্লাহর গায়বী খাজানা থেকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। তাইলে এক কথায় আমাদের জীবনের যত কাজ জরুরতি জিন্দেগি যাকে বলা হয়, ব্যবসা বাণিজ্য করা, চাকরি নকরি, ক্ষেত কৃষি, রুজি রোজগার, খানা পিনা, জরুরতি জিন্দেগি, এগুলো যদি আপনার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়, আপনার জীবনের সব কাজ বন্দেগীতে গণ্য হবে। আর আরেকটা বন্দেগী হইল, আল্লাহর যত আদেশ আছে, হুকুম আছে মানেন, আল্লাহ যা নিষেধ করছেন তা ছাড়েন। আমাদের একটা অভ্যাস আছে, আল্লাহর আদেশগুলো যে বন্দেগী এটা বুঝে বালা, কিন্তু আল্লাহ যা নিষেধ করছেন এটা যে ছাইরা দেওয়া বড় বন্দেগী, এটা বুঝে না। নামাজ পড়া বুঝে এটা বন্দেগী, রোজা রাখা বুঝে বন্দেগী, কোরআন পড়া বুঝে বন্দেগী, আল্লাহর নামের তসবিহ পড়া বুঝে বন্দেগী, কিন্তু গুনাহ ছাড়া যে বন্দেগী এটা বুঝে না। এই কারণে আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আল্লাহর ডরে কেউ যদি একটা গুনার কাজ ছাড়ে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তারে দান করবে। আমরা বুঝাইতে পারি না মানুষদের। আপনি যদি আল্লাহর ডরে গুনাহ ছাড়তে পারেন, যে জিনিস আপনি জানেন গুনাহ, এই গুনাহটারে যদি আল্লাহর ডরে ছাড়তে পারেন, মুফতি আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রহিমিয়াতে লিখে গেছেন, আল্লাহর ডরে একটা গুনাহ ছাড়াতে বলক রাজত্বের আয়তন পরিমাণ সোনা রূপা ভর্তি করে খয়রাত করার সমান সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। গুনাহ কি যেমন মিশা মাতা গুনাহ, কি তা হই না আপনারা? এখন বলেন আমরা সমাজে মিশামিশি আসেনি, খালি মিশা মাতা, কথায় কথায় মিশা। আজি মোবাইল বাইরেছে মিশা, এটা বাওয়াল হয় মিরপুর হাসাহাসি, দেখুন আরো 6 মাইল দূরে মাত্র, কিন্তু মিশা। নবী বলেন ইমানদারের কাছে মিশা এবং খেয়ানত থাকতে পারে না। আমরার কথায় কথায় খালি মিশা আর খেয়ানতের তো শেষ নাই।
মিসামাতা গুনাহ, মানুষের চুগলি করা, বদনাম গাওয়া গুনাহ, গালিগুলোজ করা গুনাহ, ঝগড়াঝাটি গুনাহ, মানুষের ক্ষতি করা, চুরি ডাকাতি, এইভাবে সুদ ঘুষ, এগুলো আমরা জানি হারাম। একটা গুনাহ যদি আল্লাহর দরে আপনি ছাড়তে পারেন, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সব আল্লাহ আপনারে দান করবেন। আমরা জীবনের যদি হিসাব লাগাই, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ছি, মনে হয় তো কাইয়া ভাবা যাইত না। কিন্তু একটা গুনাহ ছাড়লে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব। এভাবে বলখ রাজত্বের আয়তন পরিমাণ সোনা রূপা ভর্তি করে খয়রাত করার সমান সওয়াব। আপনারা আওয়াজ দিয়ে সবাই বলেন, মকসদে জিন্দেগি এবাদত বন্দিগি করতে রাজি আছেন? কি জানলাম আমরা? এবাদত বন্দিগি আল্লাহর হুকুম যেগুলো ওগুলো মানা, আল্লাহ যা নিষেধ করছেন এটারে ছাইড়া দেওয়া। নিষেধটা আমরা বুঝি না। আল্লাহর ডরে যদি একটা গুনাহ ছাড়তে পারে, একটা ঘটনা আপনাদের শোনাই। দাওরাই হাদিস মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার দিকে রওনা দিছে, আসা যাওয়া করে। একটা পরিবার থেকে দাওয়াত আসছে, গেছে দাওয়াত খাইতো, যাইয়া দেখে একটা মেয়ে মানুষ তারে গুনার দিকে ডাকে। নাউজুবিল্লাহ করে। হে বিপদে পড়ে গেছে। আরে কি করি? বলতেছে আমি বাথরুমে যাইতাম, বাথরুমে গিয়া সারা শরীরে বাথরুমের পায়খানা ময়লা খাফরে সুফরে শরীরে লাগাইয়া আইছে। মেয়েটা দেখতে হয়ে আমার ঘর বিনাশ। এটা দরজা খুললে দিছে, বাইরো আমার ঘর বিনাশ করিলেছ। হে যেমন এই সুবিধায় বাইরে আইছে। আইয়া সাইরা পুকুরের পানি দ্বারা কাপড় দেওয়ায়, সাবানুমান নাই তো দুর্গন্ধ যায় না, শরীর দেয় দুর্গন্ধ যায় না। ক্লাসের সময় হয়ে গেছে, যাইয়া উস্তাদের সামনে একবারে ফাসনের শাড়িতে খার হইছে, তার দুর্গন্ধ কেউ যেন টের পায় না। উস্তাদ হাদিস পড়াবেন, 1-2 হাদিস পড়াইয়া ফোন, কে রে তুমি এমন আমল করছো, তোমার শরীর থেকে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। হে মুখ লোকায় কয়, উস্তাদ তো উল্টাইয়া হইতেছে। উস্তাদ বলেন, কে তুমি এমন আমল করছো, তোমার শরীর থেকে বেহেশতের সুঘ্রাণ আসতেছে, আমার নাকে লাগতেছে। এ খালি মুখ লোকায়, কেউ আর স্বীকার করে না। ছাত্র 2 জনে বললেন, তোমরা তাল্লাশি শুরু করো, কার শরীর থেকে সুঘ্রাণ পাওয়া যায়। এরা তাল্লাশি দিয়া দেখে, হুজুর এর শরীর থেকে বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়। তুই কি করছ? দেখো এইভাবে বিপদে পড়ছিলাম গুনাহ ছাড়ার জন্য। আমি যখন আমার শরীরে এই ময়লা লাগাইলাম, যতই দই ময়লার দুর্গন্ধ যায় না, এই হইল আমার অবস্থা। হুজুর বলেন, তুমি গুনাহ ছাড়ার জন্য শরীরে ময়লা লাগাইছিলে, যদিও তোর নাকে দুর্গন্ধ লাগে, আল্লাহ এটারে বেহেশতের সুঘ্রাণ দ্বারা বদলাইয়া দিছে। আজকে মানুষের আমার আশ্চর্য লাগে যে গুনাহ ছাড়া বুঝে না। গুনাহ ছাড়াটা যে বড় বন্দেগী, এটা বুঝতে রাখি না। অহরহ খালি গুনাহ। আওয়াজ দিয়ে সবাই বলেন, যত গুনাহ আছে ছাড়তে রাজি আছেন? যদি কেউ ছাইরা দে যে এই মুহূর্তে আমি ছাড়লাম, আল্লাহ তারে আল্লাহর খাস ওলি বানিয়ে দিবেন। কিফিল বনি ইসরাইলের কিফিল। এমন কোনো গুনাহ নাই যে গুনাহ হে করছে না। একদিন দেখলাম মেয়ে মানুষ কিয়া হয়, পাই কিফিল, আমি বড় বেসবও করছি, আমার কিছু কর্জ দাও। আজকে কর্জ দেওয়ার ওয়াজ করাও মুশকিল, মানুষের কর্জা নেওয়া দেয় না। কিতা হয় না আপনারা? যদি দেওয়ার বা বিপদে ফেলায়। অথচ হাদিসে আসে, আপনি যদি একটা মানুষে 1 মাসের জন্য 1000 টাকা কর্জ দেন, 1 মাস পরে আপনার 1000 টাকা দেয়া দিবে। নবী বলেন, 1 মাস 30 দিনে মাস, 30,000 টাকা খয়রাত করার সমান সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। মাস শেষে 1000 পাইবেন, আর 1 মাসে 30 দিনে 30,000 টাকা খয়রাতেরও সওয়াব পাবেন। মাস শেষে যদি আইয়া কয়, আমি বেশবাদ পড়ছি রে বা 1000 টাকা এখনো মিল করতাম পারছি না, আমারে 2য় মাসের সময় দেন। নবী বলেন, 2য় মাসের যদি সময় দেন, তাইলে 2য় মাসে 30 দিনে 60,000 টাকা খয়রাত করার সমান সওয়াব আল্লাহ আপনারে দান করবেন।
কর্জ দেওয়ায় এত লাভ। এমনকি হাদিসে আসে, যদি কেউ আপনার কাছে কর্জ নেয় আর তারে আপনি খালি সুযোগ দেন, শেষ পর্যন্ত যদি দিতেই পারে না, আর যদি মনে আসে না দিলে আমি তারে মাফ করে দিব, তাইলে আপনার জীবনের সবগুলো দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর কিয়ামতের দিনের সকল কষ্ট থেকে আল্লাহ আপনারে হেফাজত করে নেবেন। এটা হইল যারা কর্জ দেয় তাদের বললাম। আর যারা কর্জ নেয়, এইখানে কিতাবে আসে, আপনি যদি পাওনাদারের 1 টাকা পাওনা আদায় করেন, 1000 টাকা খয়রাত করার চেয়ে আরো বেশি সওয়াব। আমরা 2 মন 2 মাতি নাইলে বেড়া লাগবে। তো কর্জ দেওয়া বেশাইয়া মানুষে দিল আর হে বেড়াই দিল না, দিয়া বেড়ায় কষ্ট হইল। অনেক সময় মানুষে আমরা হাসাইয়া হয়, আমি কর্জের দিয়ে ওয়াজ করছো, দিলে দিয়ে সব আমারে কর্জ দেও রে বা। আমি তো ওয়াজ করি, আমিও আটকিলাম, এখন তারে দেওয়া নই লাগে, নিয়ে আর দিতে চায় না। আবারও বলছি, আপনি যদি পাওনাদারের 1 টাকা পাওনা আদায় করেন, 1000 টাকা খয়রাত করার সমান সওয়াব পাবেন। কেউ যদি পাওনাদারের পাওনা আদায়ের জন্য সামর্থ্য অনুযায়ী সে মেহনত করে, আল্লাহ তার গায়বে খাজানা থেকে তারে সাহায্য করবেন। আমরা নেই ওই দিত না, এর নিয়তই দিত না। এমনিভাবে যদি মনে রাখবেন, কিয়ামতে আপনার নমাজ বহুত আছে, রোজা বহুত আছে, তেলাওয়াতের অনেক নেকি আছে, কিন্তু পাওনাদারের পাওনা মাইরা কবরে গেছেন, জেনে রাখবেন 2টা ফাই কিন্তু মানখা বাজারে 1 ফাই দিয়ে কিছু কিনা যাবে না। 2টা ফাই যদি আপনার কাছে কারোর পাওনা থাকে, 2 ফাই পাওনা আদায় করেন নাই, আপনি 1 বেটার পাওনা মাইরা গেছেন, মাত্র 2 ফাই। কিতাবে আসে 2টা ফাইয়ের জন্যে আপনার জীবনের 700 রাকাত কবুল নামাজের সওয়াব তারে দিতে হবে। 2 ফাইয়ের জন্য। এখন 2 টাকা, 200 টাকা, 2000 টাকা, 2 লাখ টাকা আমরা কাছে মানুষ আলিয়া আয় খালি হয়ে বা 1 লাখ টাকা নিছিল, এখন আর দেয় না। 2 লাখ নিছিল, দেয় না, দোয়া করো রে বা। এখন এর অবস্থাটা কি দাঁড়াবে? নবী হাদিসে বলে গেছেন, কিয়ামতে সর্বহারা কারা? তো সাহাবায়ে কেরাম বলেন, ঘর বাড়ি নাই, জমি জমা নাই, টাকা পয়সা নাই, সুদ খেত নাই, এ সর্বহারা। নবী বলেন, এরা সর্বহারা না, যারা মানুষের পাওনা মাইরা এটা বড় মাইরা খাওরা, এটা বড় দাইরা খাওরা, এইভাবে পাওনা মাইরা যারা দুনিয়া থেকে বিদায় নেবে, কিয়ামতে মানুষের পাওনা আদায় করতে করতে আর নেকি নাই। শেষে বলা হবে, এই বেটার গুনাহ ন, আইনা নিজের গুনাহ আর পরের গুনাহ লইয়া এখন দুজখে যাও। আপনারা অতি সবাই বলেন পাওনাদারের পাওনা আদায় করতে রাজি আছেন? বড় আফের বা কিফিল বনি ইসরাইল মালতার একজন মেয়ে মানুষ গেছে কর্জ আনার জন্য, দিছে হয় সময় ওইরা আইস বেটি গেছে, যাওয়ার পরে দেখা যায় নীরব ঘরে নিয়ে গেছে, জিনা বেবিচারি করত। নাউজুবিল্লাহ। মেয়েটার শরীরে মাঝে খাপ আরম্ভ হয়েছে। কিফিলে হয়, খাপছ কেনে? বলে এটা গুনার খাপ, জীবনে আমি গুনাহ করছি না, আল্লাহর ডরে আমি খাপছি। রে ভাই কিফিল, তুইও আল্লাহরে ডরা। মেয়েটার কথায় কিফিলের দিলে ধাক্কা মারছে, আরে জীবন ভর গুনাহ করলাম, খাপলাম না, আর তুই কোনোদিন গুনাহ করছ না, খাপতেছ। সাথে সাথে কয় যা। গোসল করছে, ওযু করছে, এমনভাবে যায় নামাজ বিছাইয়া খাইছে। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কিফিলের খান্দায় 7 আসমানের ফিরিস্তারা পর্যন্ত খাইছে। খান্দা অবস্থায় আল্লাহর হুকুমে তার মরণ হয়ে গেছে। শহর কুতুবের অন্তরে আল্লাহ ডেইলে দিছেন, এরে কিফিল, আমার ওলি মারা গেছে, তুমি যাইয়া গোসল দেয়া, কাফন লাগাইয়া, নিজে জানাজা পড়াইয়া তারে কবরে দাফন করিও। পরের দিন শহর কুতুব কিফিলের বাড়ির দিকে যাইতেছেন। মানুষ হয় কই যাইতা? বলে কিফিল মারা গেছে। মানুষ হয় ডাকাইত মারা গেছে, সুরা মারা গেছে, এর চেয়ে খারাপ এই দেশে নাই, আর আপনি যাইতা তার জানাজা পড়াইতে আইতা কিতা শুরু করছেন? তাই আমি তো আল্লাহর ইশারা পাইয়া আইছি, আও দেখি যাইয়া দেখেন তার ঘরের দরজার মধ্যে লেখা, কিফিলে এমন খান্দা খাইছে, এমনভাবে তওবা করছে, আল্লাহ তারে মাফ করে বেহেশতি বানিয়ে দিছে।
আজকের মতো আর লম্বা কথা বলতে আমি রাজি না। সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ডরে গুনাহ ছাড়তে রাজি আছে। জোরে কওরবা।